জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। রাতে বারিধারা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। একদিকে ঝাড়ু হাতে নারীরা, অন্যদিকে জামাতের মিছিল এবং সেই মিছিলের মাঝামাঝিতে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে এই রাজধানীর যে মিরপুর 15 নম্বর সংলগ্ন নতুন বাজার সেই স্থানে। আপনাদেরকে জানিয়ে রাখছি, মিরপুরের যারা নারীরা রয়েছেন তারা ঝাড়ু নিয়ে মিছিল করতে এসেছেন। মূলত জামাত আমিরের যে এক্স স্ট্যাটাস, সেই কালকে রাতে হচ্ছে জামাতে আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটা অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট করা হয়, যেখানে বলা হয় কর্মজীবী নারীরা নাকি বেশ্যা, এবং এরই প্রতিবাদে আজকে আমরা আসছি। উনি যে গতকালকে যে বলেছেন যে এই মহিলারা রাস্তায় বের হবে, সেই মহিলাগুলো পতিতা, তাহলে ওনার স্ত্রীকেও উনি কি বলবেন? তাহলে ওনারা সেই বিষয়গুলো কিভাবে করে দেখবেন? ওনারা যা করতে যাচ্ছে বাংলাদেশে, এই বাংলাদেশ 54 বছর পরে, স্বাধীনতা 54 বছর পরে, কখনোই ওনারা আমাদেরকে এরকম করে দাসত্ব বরণ করাতে পারবেন না। জামাতে ইসলামের নেতাকর্মীরা আমাদের মাদেরকে, বোনদেরকে খাঙ্কি ব্যবসা বলে গালি দেয়। সেই কমেন্ট আমাকে আবার দেখতে বলে ওরা। তো আমাকে বা আমার মাকে বা অন্যান্য রাজনৈতিক কর্মী যাদেরকে সেটা গালিগালাজ করে, এই গালিগালাজটা জামাত শিবিরের লোকরা করছে। দর্শক, এবার কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। গতকালকে আমরা দেখেছি তার এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে নারীদেরকে নিয়ে কিছু বাজে মন্তব্য করা হয়েছে। সেই পোস্টকে কেন্দ্র করে আমরা সারা দিন দেখেছি আজকে ঝাড়ু নিয়ে এবং জুতা নিয়ে কিন্তু মহিলারা রাস্তায় আন্দোলন করেছে ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে। ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে ওনার এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। সেই অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পরে এরকম বাজে মন্তব্য করেছে হ্যাকাররা, কিন্তু সেই কথাটা তারা বিশ্বাস না করে তারা কিন্তু ইতিমধ্যে ঝাড়ু এবং জুতা নিয়ে কিন্তু জামাতের যে মহিলারা তারা মিছিল করতেছিল তাদের সঙ্গে কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েছে। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখে আসবো যে ডক্টর শফিকুর রহমানের সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে বর্তমানে কি অবস্থা। তো চলুন দর্শক, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো একে একে দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কালকে রাতে হচ্ছে জামাতে আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটা অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট করা হয়, যেখানে বলা হয় কর্মজীবী নারীরা নাকি বেশ্যা, এবং এরই প্রতিবাদে আজকে আমরা আসছি। উনি যে গতকালকে যে বলেছেন যে এই মহিলারা রাস্তায় বের হবে, সেই মহিলাগুলো পতিতা, তাহলে ওনার স্ত্রীকেও উনি কি বলবেন? তাহলে ওনারা সেই বিষয়গুলো কিভাবে করে দেখবেন? ওনারা যা করতে যাচ্ছে বাংলাদেশে, এই বাংলাদেশ 54 বছর পরে, স্বাধীনতা 54 বছর পরে, কখনোই ওনারা আমাদেরকে এরকম করে দাসত্ব বরণ করাতে পারবেন না। ওনাদেরকে এই জন্য ওনাদেরকে ক্ষমা চাইতে হবে, এবং বাংলাদেশের মানুষ ওনাদেরকে দেখছে, ওনাদেরকে বুঝছে ওনারা কি করতে চাচ্ছে। আমাদের আজকের যে মিছিলটা ছিল, প্রতিবাদটা ছিল, বিশেষ করে এই মাত্র যে ঝাড়ু মারো প্রতিবাদটা আমাদের হলো, এটা মূলত হচ্ছে সেই সকল নারী বিদেশির উপর যারা নাকি নারীদেরকে সম্মান করতে পারে না, যারা মেয়েদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে, মেয়েদেরকে তারা দাসী হিসেবে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায়, তাদের বিরুদ্ধে। বিশেষ করে এই প্রতিবাদটা ছিল জামাতের সেই আমিরের বিরুদ্ধে, যেই আমির নাকি কর্মসংস্থান নারীদেরকে পতিতার সাথে তুলনা করে সেই নারীদেরকে পতিতা এবং বেশ্যা বলে সম্বোধন করেছে। আমিরের এরকম মন্তব্যের পর আমার তো মনে হয় না এটা কোনো রাজনৈতিক দলের আমিরের মন্তব্য হতে পারে। তাই তাকে আমি কোনো একটি রাজনৈতিক দলের বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের আমির হিসেবে আমার তাকে আর কোনো সম্মান বা তার প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি কোনো কিছু নেই। তাকে আমার তো মনে হচ্ছে যে যদি আমি কোনো ক্ষমতায় থাকতাম তাহলে আমি এরকম আমিরকে আমি বহিষ্কার করে দিতাম। কারণ যেই আমির নাকি নারীদের সম্মান করতে পারে না, সে কিসের আমির? সে কিসের রাজনৈতিক দলের নেতা? সে কিভাবে একটি দেশকে নারীবিহীন ভাবে এগিয়ে নিয়ে যাবে? আমাদের বড় বড় যে মহিষী রয়েছেন তারা সকলে কিন্তু নারী ছিলেন। এই বাংলার মাটিতে প্রীতিলতা সেনের জন্ম, এই বাংলার মাটিতে বেগম রোকেয়ার জন্ম, এই বাংলার মাটিতে সুফিয়া কামালের জন্ম। তারা তাদের কর্মের মাধ্যমে, কৃতিত্বের মাধ্যমে এই বাংলাদেশের গৌরবকে নিয়ে গেছেন উচ্চতর অনন্ত এক সিংহের মধ্যে। তো সেই জায়গার মধ্যে মেয়েদের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে যতটা গৌরবময় উজ্জ্বল জায়গায় আমরা নিয়ে গেছি, এই আমিরের এই বক্তব্যের পরে এটা তো আমাদের বাঙালি হিসেবে আমাদের লজ্জার যে আমরা এমন একজন রাজনৈতিক দলকে আমাদের দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছি যারা এই মেয়েদেরকে অসম্মান করে, মেয়েদেরকে তারা দামিয়ে রাখতে চায়। জামাতে ইসলামীর যে নারী নির্যাতনের যে হিস্ট্রি, এটা হচ্ছে অনেক পুরনো। আমরা দেখেছি 1971 সালে পাকিস্তানিদের তারা কিভাবে আমাদের নারীদেরকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, এবং এর পরেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের নিয়ে এর আগেও একটা কটু মন্তব্য করা হয়েছিল এক
জেলা জামাতের সেক্রেটারি উনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা বেশ্যাখানা, এবং এর পরেও আমরা তো এটা জানি, এটা তো একটা ওপেন সিক্রেট যে জামাতে ইসলামীর এবং শিবিরের যে বট বাহিনী, এরা যে অন্যান্য রাজনৈতিক অসাধারণ সব শিক্ষার্থীদেরকে হ্যারাস করে থাকে। বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যে সেক্টরের নারীদেরকে নিয়ে জামাত এবং শিবির খারাপ মন্তব্য। একদিকে ঝাড়ু হাতে নারীরা, অন্যদিকে জামাতের মিছিল, এবং সেই মিছিলের মাঝামাঝিতে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে এই রাজধানীর যে মিরপুর 15 নম্বর সংলগ্ন নতুন বাজার, সেই স্থানে আপনাদেরকে জানিয়ে রাখছি মিরপুরের যারা নারীরা রয়েছেন তারা ঝাড়ু নিয়ে মিছিল করতে এসেছেন। মূলত জামাত আমিরের যে এক্স স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের প্রতিবাদে আজ এখানে একত্রিত হয়েছিল নারীরা, এবং সেই একত্রিত হওয়ার মাঝেই জামাতের একটি মিছিল কিন্তু এই মুহূর্তে বিদায় নিচ্ছে, এবং সেই মিছিলকে ঘিরেই কিন্তু আমরা দেখছি স্লোগান দেওয়া হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত আইডি হ্যাকের যে বিষয়টা, একটি আইডি যদি হ্যাক হয় কমপক্ষে 24 ঘন্টা সময় লাগে সেই আইডিটা মেরামত করতে, ঠিক করে ফিরিয়ে নিয়ে আসতে। উনি ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা পর উনি আবার স্ট্যাটাস দিচ্ছে যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, কিন্তু সেই ঘটনার জন্য উনি না কোনো ক্ষমা চাইছে, না তার কোনো ডিটেলস বা ব্যাখ্যা উনি প্রদান করেছেন। তাই আমি মনে করি যে এই ওনার যে এই মানে কথাটা আছে, এটা উনি ইচ্ছাকৃতভাবেই বলছে। আর 1 ঘন্টা সময় কিন্তু ছিল সেখানে, 1 থেকে 1.5 ঘন্টা সময় যে উনি স্ট্যাটাসটা দিয়েছে। ওনার তো আরো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এরকম তো আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে। সে তো সেখানে এসে বলতে পারতো যে আমার ওই অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, ওইটার কোনো পোস্ট দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। উনি কিন্তু এরকম কোনো কিছু বলে না, উনি 1 ঘন্টা পরে সেখানে উনি এরকম কাজ করে। নারীরা তো সম্মান করবে না, জমিয়ে রাখবে না, কেউ কি কথা দিতে পারবে না। তাই আমি সবাইকে বলবো, এদেরকে কোনো ক্ষমার দৃষ্টিতে দেখবেন না। আগামী নির্বাচনে 12 তারিখ আপনারা তাদেরকে ভোটের মাধ্যমে শাস্তি দিবেন, কাউকে ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন না। জামাতের কর্মীদের একটা কমন ডায়লগ, তুই তোর কমেন্ট দেখিস না, তোকে মানুষ কি বলে। এখন জামাতে ইসলামের নেতা কর্মীরা আমাদের মাদেরকে, বোনদেরকে খাঙ্কি ব্যবসা বলে গালি দেয়, সেই কমেন্ট আমাকে আবার দেখতে বলে ওরা। তো আমাকে বা আমার মাকে বা অন্যান্য রাজনৈতিক কর্মী যাদেরকে সেটা গালিগালাজ করে, এই গালিগালাজটা জামাত শিবিরের লোকরা করছে। এইটা কি আমার সমস্যা নাকি জামাত শিবিরের সমস্যা বলেন? গালিটার সাইন কে রেখে গেল? জামাতের একটা লোক। এখন ও বলতেছে তুই গালি দেখোস না, তোর গালি দেয়। ওরাই গালি দিয়ে, ওদের মুখের ভাষা কত সুন্দর দেখায়, ওরা বলে তুই কি দেখোস না। এদের কি পরিমাণ জ্ঞান, ঠিক আছে, কি পরিমাণ মেধা চিন্তা করতে পারেন। ওরা যে গালি দিচ্ছে, দেশের মানুষ যে দেখছে এইভাবে গালি দিচ্ছে, এই যে একটা সোসাইটি কি অনিরাপদ। রাজনৈতিক জায়গা থেকে আমরা রাজনীতি করি, পরস্পরের সমালোচনা করি। এই যে এই সমালোচনা করার কারণে এরা যে মুখের ভাষাটা করে, এই দেশের মানুষ দেখছে। ঠিক 1971 সালে এইভাবে আমাদের পূর্বপুরুষদের, আমাদের মাদের এরা এইভাবে গালি দিয়েছে, এভাবে নোংরা শব্দ চয়নে রাস্তায় ফেলে ফেলে মেরেছে। এরা এদেশে রাজনীতি করছে। যে কারণে আমি বলেছিলাম যে কোনো একটা ব্যক্তি রাজাকার হতে পারে, কিন্তু ওই ব্যক্তিটা যখন তার সেই টিম, রাজাকারের টিম, নিপীড়ন করার টিম সেখান থেকে নিজেকে সরায় নেয়, সেই সময়টা সে কিছুটা দায়মুক্ত হয়। কিন্তু কেউ যদি ওই দলটাই আদর্শ ধারণ করে, ওই গণহত্যার আদর্শ, ওই গণধর্ষণের আদর্শ ধারণ করে রাজনীতি করতেই থাকে এবং সেটাকেই, সেই গোলাম আজমকে আদর্শ মনে করে, সেই গালিগালাজকেই তার নীতি মনে করে, তাহলে সে কতটুকু নিরাপদ সেটার কথা আমি বলছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।